হ্যালো ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। সো আপনার বাজেটটি যদি হয়ে থাকে 15,000 টাকা এবং এই বাজেটে সবচেয়ে বেস্ট একটি স্মার্টফোন কিনবেন বলে ভাবছেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য সবচেয়ে বেস্ট ভিডিও হতে যাচ্ছে। কেননা আজকের এই ভিডিওতে আমরা 15,000 টাকার আশেপাশে সবচেয়ে বেস্ট 5টি স্মার্টফোন নিয়ে হাজির হয়েছি। তো বর্তমান সময়ে আমরা যে ফোনগুলো রয়েছে সেই ফোনগুলোর মধ্যে থেকে সেরা 5টি স্মার্টফোন নিয়ে হাজির হয়েছি। সো অবশ্যই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, এই জন্য ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। আর যারা কিনা চ্যানেলটিতে নতুন ভিউয়ার্স রয়েছেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। সো ভিউয়ার্স, আমাদের এই লিস্টের নাম্বার 5-এ থাকছে ইনফিনিক্স হট 10s, যেখানে থাকছে 6.82 ইঞ্চেস আইপিএস এলসিডি ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন এইচডি প্লাস, যেখানে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G85, জিপিইউ মালে G52 MC2, রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 48 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর এবং 2 মেগাপিক্সেল ইআই লেন্স দেখতে পারবো। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, র্যাম 6GB, স্টোরেজ 128GB, সাথে থাকছে 6000 mAh ব্যাটারি, যেটি কিনা 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং স্মার্টফোনটি অফিসিয়ালি 14,500 টাকায় কিন্তু অ্যাভেলেবল রয়েছে। সো অবশ্যই এখানে বড় ডিসপ্লে, গেমিং পারফরমেন্স অনেকটাই বেটার এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই বাজেটে। তো এই বাজেটটা রেখে আমাদের জন্য নাম্বার 4-এ কিন্তু আরেকটি ফোন থাকছে রিয়েলমি C25s। সো এই স্মার্টফোনটিও কিন্তু অনেকটা বেটার। তো ফোনটিতে থাকছে 6.5 ইঞ্চেস আইপিএস এলসিডি ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন এইচডি প্লাস, সাথে থাকছে মিডিয়াটেক হেলিও G85 চিপসেট, জিপিইউ মালে G52 MC2, আর রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 48 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর দেখতে পারবো। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, র্যাম 4GB, স্টোরেজ 64GB, সাথে থাকছে 6000 mAh ব্যাটারি, যেটি কিনা 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই স্মার্টফোনটির প্রাইসটাও কিন্তু সেম, অফিসিয়াল প্রাইস 14,500 টাকা। সো অবশ্যই আপনারা যে ব্র্যান্ডকে বেশি পছন্দ করেন সেই ব্র্যান্ডটিকে কিন্তু এখান থেকে নাম্বার 4 এবং 5-এর মধ্যে থেকে নিয়ে নিতে পারবেন। তো এই দুটি স্মার্টফোনে একই কিন্তু প্রবলেম রয়েছে, সেটি হচ্ছে এই ডিসপ্লেটি কিন্তু এইচডি প্লাস রেজলিউশনের। এই ক্ষেত্রে আমরা কন্টেন্ট ওয়াচ করলে অতটা মজা পাবো না। যাই হোক, এখানে যদি ফুল এইচডি প্লাস রেজলিউশন প্রোভাইড করতে তারা, এই ক্ষেত্রে কিন্তু বেশ দুটি কিন্তু ফোন হতে পারতো। যাই হোক, এবার আসছে আমাদের নাম্বার 3 পজিশনে। তো এই ফোনটি এমন কিছু নেই যে 15,000 টাকা বাজেটে তারা প্রোভাইড করেনি, তো সকল কিছু কিন্তু দিয়েছে। তো নাম্বার 3-তে থাকছে পোকো M2 রিলোডেড, যেখানে থাকছে 6.53 ইঞ্চেস আইপিএস এলসিডি ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস। এবং স্মার্টফোনটির চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G80, জিপিইউ মালে G52 MC2, রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর দেখতে পারবো। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, র্যাম 4GB, স্টোরেজ 64GB, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস 15,000 টাকা এবং আনঅফিসিয়ালি এই স্মার্টফোনটি 13,000 টাকায় অ্যাভেলেবল রয়েছে। সো অবশ্যই আপনার বাজেটটি 13,000 টাকা হলে আমি চোখ বন্ধ করে এই ফোনটির আনঅফিসিয়াল ফোনটি আমি নিতে বলবো। তো অফিসিয়াল, এখন অফিসিয়াল আনঅফিসিয়াল সরকারের যে বিভ্রান্তি ছিল সেটি কিন্তু তারা একদম ক্লিয়ার করে দিয়েছে যে আনঅফিসিয়াল ফোন কিন্তু এখন আর বন্ধ হবে না। সেক্ষেত্রে আপনারা 13,000 টাকা বাজেট হলে পোকো M2 রিলোডেড এই ফোনটি চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। তো এবার মুভ করা যাক নাম্বার 2-তে, পোকো M3, যেখানে থাকছে 6.53 ইঞ্চেস আইপিএস এলসিডি ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস, যেখানে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662, জিপিইউ Adreno 610, রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 48 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর দেখতে পারবো। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, র্যাম 4GB, স্টোরেজ 64GB, সাথে থাকছে 6000 mAh ব্যাটারি, যেটি কিনা 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই স্মার্টফোনটির আনঅফিসিয়াল প্রাইস 14,000 টাকা। সো অবশ্যই আনঅফিসিয়াল প্রাইসের মধ্যে এই ফোনটিকে আমরা দ্বিতীয় নম্বরে রেখেছি। সো অবশ্যই এই ফোনটিকে আমরা 1 নম্বরে রাখলেও কিন্তু ভুল হতো না। তো অবশ্যই এই ফোনটিতেও কিন্তু পারফরমেন্স সকল কিছু কিন্তু বেটার। তো এই ফোনটিতে যে প্রবলেমগুলো ছিল বিগত লঞ্চ হওয়ার পরে, সেই প্রবলেমগুলোকে কিন্তু তারা পোকো প্রতিষ্ঠানটি শাওমি প্রতিষ্ঠানটি তারা কিন্তু আস্তে আস্তে সেগুলো ফিক্স করে দিয়েছে। এক্ষেত্রে অবশ্যই পোকো M3 15,000 টাকা বাজেটে বেস্ট কিন্তু একটা অপশন হতে যাচ্ছে, তো আপনারা দেখতে পারেন।
তো এবার আসা যাক নাম্বার ওয়ানে। তো নাম্বার ওয়ান নাম্বারে যে ফোনটি রয়েছে, তো এই ফোনটি আপনারা হয়তো ইতিমধ্যে ভেবেই নিয়েছেন। তো নাম্বার ওয়ানে থাকছে ইনফিনিক্স হট 11s। তো ফোনটি সদ্য লঞ্চ হয়েছে এবং লঞ্চের সাথে যে স্পেকে এবং যে প্রাইসে লঞ্চ হয়েছে সেটি কিন্তু সত্যি দুর্দান্ত এক কথায়। তো ফোনটিতে থাকছে 6.78 ইঞ্চিস IPS LCD ডিসপ্লে প্যানেল, যে রেজলিউশন ফুল HD প্লাস, সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট, 500 নিটস ব্রেক ব্রাইটনেস এবং স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G88, যেটি কিনা একটি লেটেস্ট চিপসেট, এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G52 MC2। রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, অপরটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল AI লেন্স দেখতে পারবো, এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, র্যাম 4GB, স্টোরেজ 128GB, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, এবং এই স্মার্টফোনটি অফিসিয়ালি 15,000 টাকায় অ্যাভেলেবল রয়েছে। সো অবশ্যই এই স্মার্টফোনটি কিন্তু Redmi 10 অর্থাৎ ইন্ডিয়াতে Redmi 10 প্রাইম নামে যে ফোনটি লঞ্চ হয়েছে, তো এই ফোনটির মার্কেটটা কিন্তু একদম খাইয়ে দিয়েছে, কারণ যে স্পেসিফিকেশনে তারা লঞ্চ করেছে সেম স্পেসিফিকেশনেই ইনফিনিক্স মোবাইল প্রতিষ্ঠানটি বাংলাদেশে লঞ্চ করেছে, এবং প্রাইসটা তাদের থেকে কিন্তু অনেকটাই কম। সো আশা করছি ইনফিনিক্স মোবাইল প্রতিষ্ঠানটি আরও ভালো ভালো স্মার্টফোন লঞ্চ করুক বিডিতে এবং ভালো ভালো প্রাইসে। সো ভিউয়ার্স, এই 5টি স্মার্টফোনের মাঝে আপনার কাছে কোন ফোনটি বেস্ট রয়েছে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।